আজকে সকালে নাস্তাতে ছিল খিচুড়ি। আর এই খিচুড়িটা খুব সহজে কিভাবে কেমন করে কি দিয়ে তৈরি করে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রাণঢালা শীতের অভিনন্দন। এই তো চলে আসলাম রান্নাঘরে, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। কি নিয়েছি সব কিছু এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে দিয়ে দিলাম বড় 2টা পেঁয়াজ, কাঁচামরিচ 5-6টা চিড়ে দিয়েছি, 1 ফালি 1 ইঞ্চি পরিমাণের আদা আর 2টা ছোট দেশি রসুন ছেঁচায় দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা আর এই কাঁচামরিচ হালকা করে একটু ভেজে নিচ্ছি। পর্যায়ক্রমে একে একে সব কিছুই দিয়ে দিব। খিচুড়িতে কি লাগবে সব কিছুই দিয়ে দিলাম। আস্তে একটু জিরা 1/2 চা চামচ পরিমাণে, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব একে একে। 1/2 চামচ করে হলুদের গুঁড়াটা যাবে, 1/2 চামচের থেকে একটু কম। আর জিরা গুঁড়া গিয়েছে 1/2 চামচ, লবণ পরিমাণ মতো। আদা রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ, 1 চা চামচ। আগেই বলেছি খুব অল্প পরিমাণের 1 পট পোলার চালের মানে চিনি গুঁড়া চালের খিচুড়ি হবে এখানে। আর খিচুড়ি যেহেতু করবেই তাই এখানে আমি একটু মাংস দিয়ে নিয়েছি, যার জন্যই কিন্তু এত মশলা। তা না হলে মাংস না থাকলে কিন্তু খিচুড়িতে এত মশলা লাগেই না, প্লেন খিচুড়িতে তো আরোই না। গরম মশলা দিয়ে দিলাম, আমরা র্যান্ডাম যে মশলাগুলো খাই, একটা কালো এলাচ, সবুজ 2টা এলাচ আর দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ অল্প অল্প করে নিয়ে ছেঁচে দিয়ে দিয়েছি। আর সাথে অ্যাড করে দিলাম শুকনা মরিচ, কেচি দিয়ে কেটে টুকরো করে নিয়েছি। তো এই ভুনা খিচুড়িটাতে মানে যে খিচুড়িটাতে মাংস টাংস থাকে সেটাতে একটু শুকনো মরিচ দিলে ভালোই লাগে, ঝালের পোলা পোলা একটা ভাব আসে। তো এই তো সব কিছু নিয়ে ফুটন্ত গরম পানিও 1/2 কাপ দিয়ে আমি সব কিছুই ভুনা করে নিব ভালো করে ভেজে। তেলটা যখন উঠে এসেছে তখন এর সাথে আমি ফ্রিজে আগে কেটে বেছে রাখা পোটলা পোটলা করে যে রাখা থাকে মাংস, সেটার থেকে 1 পোটলা নিয়ে নিয়েছি। আর এই তো এটা এখন সকালের নাস্তাতে খিচুড়ির জন্যই মানে ভুনা করে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিব মাংসটা। আগে ভালো করে ভুনে নিয়ে কষে নিয়ে, যেটা যেভাবে বলেন, আমরা ভুনাও বলি মানে কষাও বলি, যে ভালো করে হলুদ লবণ মরিচের সাথে যাতে ময় মশলা মাংসটার সাথে ভালো করে ঢোকে, এই জন্যই এটাকে পরিমাণ মতো সময় নিয়ে আপনার যতক্ষণ লাগবে সেই সময়টুকু নিয়ে পর্যায়ক্রমে 2-3 বার করে কষিয়ে নিতে হবে। যদিও ব্রয়লার মুরগি খুব একটা বেশি সময় লাগবে না, তারপরেও একটু ঢিমে আছে বেশ কিছুক্ষণ রেখে দিতে হয়, তাহলে মরিচ আর লবণটা মাংসের ভিতরে ঢোকে, খেতেও ভালো লাগে। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা পরিমাণ বললে হবে 1 কাপ পরিমাণের, খুব একটা বেশি মাংস না, তাই খুব একটা বেশি পরিমাণ দিতেও হবে না। এরপরেও কিন্তু টক দইটা দিয়ে মশলাটা ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। তারপরে এর সাথে অ্যাড করলাম এই যে 1 পট পরিমাণের চিনি গুঁড়া চাল, সেটা আগে থেকে ধুয়ে বেছে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই মাংসটার সাথে যতক্ষণ মশলাটা চালের গায়ে গায়ে ভরে না যায় আর ভাজা ভাজা একটা ভাব না চলে আসে, ততক্ষণ ধরে আমরা এটাকে অল্প মিডিয়াম তাপে ভেজে নেব। তো পোলাও কিন্তু ঝরঝরা বা খিচুড়ি ঝরঝরা হওয়ার সাধারণ কিছু টিপস আছে, যেটা আপনি যদি অবলম্বন করেন অবশ্যই ভাত বলেন আর খিচুড়ি আর পোলাও সব কিছুই ঝরঝরে হবে। প্রথমত যে চালটা আমরা দিয়েছি সে চালটা কিন্তু আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিটা সুন্দরভাবে ঝরিয়ে গেছে। পোলার চাল কখনোই পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু একবারে নরম হয়ে যাবে। আর দেখতেই পাইলেন আমার চালটা কিন্তু খুব সুন্দর একবারে মানে ঝরঝরে হয়ে গেছিলো। তার সাথে ফুটন্ত গরম পানি অ্যাড করলাম। আমি যখন খিচুড়ি রান্না করি বা পোলাও, যদি সেটা পুরাতন চাল হয় তাহলে সেখানে আমি ঠান্ডা পানি দিই। আর এটা একবারে নতুন বাড়ির চাল ছিল, তাই আমি এখানে গরম পানিটাই দিলাম। দেখেছেন তো 3 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু উলট পালট করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে পোলাওয়ের মাংসের পরিমাণটা কম আর চালের পরিমাণটা বেশি হয়ে গেছে। যদিও মাংস কিন্তু এখানে 1/2 কেজির উপরে আছে, আর পোলাওয়ের চাল ছিল একবারে আমার ভাতের চাল দেওয়ার সেই 1 পট চালই ছিল এখানে। তো এই তো হয়ে গেল কিন্তু খুব সুন্দর
প্রায় 80% হয়ে গেছে, ফুটে গেছে চাল। আর হয়তো 10-15% এটা আমি একটু তাপে দিয়ে রেখে দিব। মাঝখানে 1 টেবিল চা চামচ ঘি দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। কেমন লেগেছে ঝরঝরা খিচুড়ি পোলাওটা? আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সকাল।